হ্যালো গাইস, আজকে আমি দেখাবো যে কিভাবে আমাদের কিবোর্ডকে এভাবে থেকে এই রকমের বানিয়ে ফেলতে পারেন, যে কোনো ফটো অ্যাড করতে পারেন কিবোর্ডে। সেই বিষয়টি আমি আজকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কিবোর্ডে যে কোনো ফটো অ্যাড করার জন্য আমরা আমাদের যে কিবোর্ডের অ্যাপসটি আছে, যেমন রেডমি কিবোর্ড, তো আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে সেটিংস একটা অপশন আছে, তো আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পর একদম উপরে যে অপশনটি আছে থিম, তো আমরা এই থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখানে আগে একটা করছিলাম, তো সেইটা দেখাচ্ছে, তো এটা আপনার আসবে না। তো এখানে যে ক্রিয়েট নিউ থিম আছে এইটা দেখাবে, তো আপনি ওইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকমের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো চলে আসার পর দেখুন এখান থেকে কি করতে হবে দেখাচ্ছি। এখানে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটি অপশন চলে আসছে, তো আমাদের এইটাই ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চলে আসছে, যে ক্যামেরা আর গ্যালারি। তো আমাদের এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাচ্ছি এবং গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো ফটো নিতে পারবেন। আমি সাপোজ এই ফটোটি নিলাম, তারপর এটাকে ক্রপ করার একটা অপশন দিয়েছে। এখান থেকে সুবিধা মতন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর উপরে এই ক্রপ বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেরকম কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে এই যে ব্রাইটনেস আছে এটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে। এটাকে আপনার পছন্দ মতন আপনি সুবিধা মতন রাখতে পারেন। তারপর একটু নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাজেশন বার আছে একটা, তো এখানে আমাদের একটু কাজ করতে হবে। তো এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে দিবেন, এই কালো দিয়ে দিবেন এবং নেক্সট টেক্সট আছে, টেক্সটের এইটা আপনার পছন্দ মতন আমি গোলাপি দিয়ে দিচ্ছি, এটা কালো দিয়ে দিবেন, কালো দিয়ে এটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিবোর্ডটি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো আপনি আরও কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন, আমি আর কিছু করলাম না। তো তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু চলে আসছে। এখানে কিছু কিছু অপশন আসছে যে রাইট থিম নেম অপশনাল, মানে আপনি দিলেও হবে না দিলে সমস্যা নেই। এবং তারপরের যে অপশন সেটি হচ্ছে সেভ। সেভ করলে আপনার কিবোর্ডে এখানে থিম হিসাবে সেভ হয়ে থাকবে, কিন্তু এটা কিন্তু মানে আপনার কিবোর্ডে চলে যাবে না। তো তার জন্য আমাদের একদম নিচের অপশনটিতে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই। তো আমরা এটাই ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে থিম সেভড। এখন আমরা যদি আমাদের কিবোর্ডটি যদি ওপেন করি, তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কিবোর্ডটি চলে এসেছে। আমরা এইমাত্র যে কিবোর্ডটি বানালাম এখানে আপনারা যে কোনো ফটো দিতে পারবেন, যে কোনো ফটো দিয়ে এইভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।